তুমি তে নাম মানুষেরা তবলিগ করো, আপনার দ্বারা নিশ্চয়ই দোয়ার সংস্থার লোকে থাকবায়, জমিয়তর সংস্থার লোকে থাকবায়, তাহলে আলিমুখল যখন এগুলো উল্টা খদরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভাইয়ারা, আপনারা শুনছেন আরো কিছু এই মহতরমের আরো কিছু বক্তব্য শুনি, তারপরে ইনশাল্লাহ আমরা কথা বলবো। আমরা আল্লাহর নবীর দিনের লাগি জান দিতে কুরবান আছি, আমরা কাবির রখলে জান দিয়ে গেছেন। ভারতবর্ষে স্বাধীন যদি হরইন, তো স্বাধীনতার ঘোষণা যদি হরইন, তাহলে তবলিগের জিম্মা দখলে করছেন না। উলামায়ে দেওবন্দি হরিয়া গেছেন, উলামায়ে দেওবন্দির গর্দনা দিছেন। আস্তা দিল্লির হয়ে বোর্ড থাকি লইয়া একার প্রত্যেক গাছের মধ্যে উলামায়ে কেরামের খল্লা লটকানি হয়েছে, উলামায়ে কেরাম ইলিছেন না। উলামায়ে কেরামে জবাব দিবা, তুমি তেন খরায় তোমার লোকে বড় বড় আলিম কলা সইন। আমি আপনার তোর হাইস্কুল মসজিদ চ্যালেঞ্জ করি হইয়ার আস্তা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে তোমার লোকে যারা বড় বড় আলিম আছেন, মাত্র 5 জন আলিম বার করিয়া দেও, জাইন বুখারী শরীফের হাদিস পড়িয়ে দিতে পারবা। তুমি তেন 500 দিতে পারো, তাহলে 500 আমি ও জায়গার মধ্যে 500 জন আলিমর নাম লিখিয়া দিব, 500 জনে হাদিস পড়ি দিবা। তুমি তেন বার করো তোমার হাইলাকান্দির মধ্যে বাসন, আমি হাইলাকান্দি চ্যালেঞ্জ দি হইয়ার। তুমি তেন খরাই তোমার লোকে আলিম কলা সইন, কোনো সন্দেহ নাই তোমার লোকে আলিম কলা সইন। তোমার হয়তো সারি অনুকরণ করো, কোনো সন্দেহ নাই। যদি আলিম যদি হয় তোমার লগে আসইন, তাহলে আমি চ্যালেঞ্জ আইসকুল মাতানি ওপেন মজলিস হইয়ার ও লাইফের ভাই হল আসইন তোমার লাইফের মধ্যে যার আমি কইয়ার হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মধ্যে 5 জন আলিম যারা বুখারী শরীফ পড়িয়া তর্জমা করে যাওয়ার কোনো ক্ষমতা নাই, তখন আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। ফাললে মোকাবেলা দেও আমরা লগে, খালি এখানোর মোকাবেলা দিতা। এখানে সভাপতি সাহেব আপনার সামনে ওয়াদা করিয়ার, মৌলানা জাবির সাহেবের সামনে, জালালউদ্দিন কিতা হবিবুর রহমান সাহেবের সামনে ওয়াদা করিয়ার যে আপনার হাইলাকান্দিত বউ, বড় এক মাদ্রাসার মধ্যে বউ, যদি তুমি দিন হক হইয়া থাকে দারুল উলুম দেওবন্দর বাসখান্দির মধ্যে বউ, দারুল হাদিস বদরপুরের মধ্যে বউ, তোমার তানো জিম্মাদার 5 জন দেও, আমির শরীয়তের কইমু তাইন 5 জন দেউকা, বাসখান্দির মুহাদ্দিস কইমু তাইন 5 জন দেউকা, 15 জন আলিম হল বইবা। আর তোমার তান আলিম হল যজন মুহাদ্দিস আনো, আর আমরার মুহাদ্দিস যজন আনছি হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেবের সামনে বইয়া তোমার তান 5 জন মুহাদ্দিসে হাদিসের ভারত ছড়িয়ে দেখা গিয়া, আর আমি জনগণের মানুষের দেখতা কোনো ভুল হইতো না, তর্জমা হরিয়ে দিলাই আমরা তোমার তোমাতান ফাগড়ি বান্ধিমু আর গাড়ির আগর হারা দিয়া বইমু। কারণ আজ থেকে 15 দিন আগে তবলিগের জিম্মাদারে আমারে কইছেন, ভাই তোমার লগে দিল থেকে তোমার মায়া করিব ভাই, আর তুমি কিতার লাগি সুরার জমাতে গেলাই আমরা লগে আও আর ফাগড়ি ভিন্দিয়া গাড়ির আগে বইবাই, পয়সা করি কোনটা লাগতো না, ইনশাল্লাহ আগে আগে বইমু আর দোয়া করাইমু। আমারে তোমার জিম্মাদার কইছেন, আমি কিতা মধুস হই গেলাম নি, ফাগড়ি ভিন্দিয়া তোমার দ্বারা বই দিতাম। আকাবিরে উলামায়ে দেওবন্দিরে ছাড়িয়া ও মৌলানা আব্দুল মুনিম রে তোমার জিম্মাদারে কইছেন, মৌলানা কিতার লাগি হিলক ধরি লইলাই, ফাগড়ি ভিন্দিয়া গাড়ির আগে বইলাই নে, আর তোমারে লইয়া আমরা দোয়া করাইলাম। মানে ও এই মহতরমের নাম হচ্ছে মৌলানা জিয়াউল হক। উনি মনে হচ্ছে হাইলাকান্দির মানুষ। উনি কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করতেছি যে উনি দাওয়াতে তাবলীগের যারা ইমারতের অনুযায়ী কাজ করতেছে তাদেরকে টার্গেট করতেছেন, এবং তিনি এখানে কয়েকটা মারাত্মক কিছু কথা বলেছেন যে উলামায়ে দেওবন্দ মাথা দিয়েছেন স্বাধীনতা সংগ্রামে, আর তবলিগ জামাতের আকাবিররা দেন নাই। 2 নম্বর বিষয় হচ্ছে গিয়া উনি বলছেন যে তোমাদের সাথে আলিমহল আসুন, আর আমরার লগে আলিমহল, আর ইলা আলিমহল বই এক জায়গাত লইয়া বউ, আমির শরীয়তের কাছে লইয়া বউ, আর বইয়া বুখারী শরীফের তর্জমা করার লাগিয়া এইরকমের চ্যালেঞ্জ হল লাগিয়া। আমি মহতরম মৌলানা জিয়াউল হক সাহেবের খেদমত বিনয়ের সাথে হইতে চাইছি যে আপনারা হজরত, আপনাকে আমি 24 ঘন্টার সময় দিলাম, মেহরবানি করিয়া আপনি 24 ঘন্টার ভিতরে আপনি ডেট ঠিক করবা, আপনি কোন দিন বইবা লাইফে, আপনার বাসা অনুযায়ী লাইভ, আমার বাসা অনুযায়ী হচ্ছে লাইভ। তো লাইফে হোক আর লাইভে হোক আপনি কখন বসবা, আপনি যাদের নাম নিচ্ছেন যে শেখুল হাদিস যারা আছে গিয়া, এই শেখুল হাদিসের যে কোনো একজনকে আপনি লগে লইলিবা, লইয়া আপনি আমার লগে বইন, আমি আপনার লগে এই বিষয় নিয়ে বিতর্ক করতে রাজি আছি, ইলমি মুজাকারা, আমিও বুখারী পড়িমু আর আপনিও বুখারী পড়িবা। এবং কি বলে গিয়া, আমার তো জানা মতো মহতরম, আমার জানা মতো আপনি তো তবকাতগুলা বুঝেন নাই, তো আপনি তো এখন পর্যন্ত তবকাতও বুঝেন নাই। আপনি হাদিস একটা কইলে ওইটা হাদিসের মানটা কিতা, ওটা মুতাওয়াতির না খবরে আহাদ না মাশহুর না কি না হাসান জাতি না গাইরে, কোনো পরিবেশই আপনার তো মানে আমার মনে হয় জ্ঞান নাই আপনার। আমি যতটুকু আপনার বয়ানটাকে শুনিয়া বুঝবাইছি, কারণ আপনার যে ওয়াজের মধ্যে যে মারাত্মক কিছু যে ভুল আছে গিয়া, মারাত্মক কিছু যে জাল কাহিনী আছে গিয়া, মারাত্মক কিছু কুফরি কথা আছে গিয়া, ওইগুলা যেন আপনি 24 ঘন্টার মধ্যে যদি আপনি আমার লগে ইলমি মুজাকারাত না বইন, তে আপনার যে ওয়াজের নামে যে জালিয়াতি যেগুলো আছে, বন্ডামি যেগুলো আছে, দেওবন্দীয়তার নামে, এইগুলো আমি জাতির সামনে প্রচার করবো, দেখাইমু যে আপনি কত বড় একজন কি বলে গিয়া আজহালুল জুহালা। বুঝতে পারছেন যে আপনার ইয়েগুলা আপনি যাদের নাম নিছেন গিয়া, বদরপুরের যে কোনো মহাদ্দিসরে লইলিও বা শান্তির যে কোনো মহাদ্দিসরে আপনি লইলিও, আলিমুদ্দিন সাহেবের নাম লইছো, আলিমুদ্দিন সাহেবরে কোন জানি, আপনি আলিমুদ্দিন সাহেবরে লইবা, আর আমার লগে বইন আপনি। আমি তো আপনি কইতেছি, আপনি তো সিরতের কিতাব জাদুল মাহাত্তাকে আপনি 1 পৃষ্ঠা এবার তো পড়তে পারতেন না, 1 পৃষ্ঠা না 2 লাইন পড়তে না। তা কুরতুবির তফসিরে কুরতুবি আর বুখারীর একটা হাদিসের তর্জমা করবেলা তোমার কোন আলিম আসন লইয়া বইও, ইনশাআল্লাহ দেখা যাইব। খালি কিতা হইন বা আপনার ওই যে লম্বা লম্বা মাত ইতামাত বাদ দিয়া উলামায়ে দেওবন্দরে যতখান উলামায়ে দেওবন্দে আপনি ডিভাইড করবা না। তবলিগ জমাতও আমাদের, দেওবন্দও আমাদের, মাজাহিরও আমাদের, দারুল নদতুল লখনৌ আমাদের, সব আমাদের, নিজামুদ্দিনও আমাদের।
এর মধ্যে যদি কারোর ব্যক্তিগত মৌলানা সাদ সাহেব আমাদের বড়, সাদ সাহেব আমাদের বড়, তার খানদানের দিকে আপনি দেখেন, খালি যে আপনার শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী আর মুফতি কাফায়াতুল্লাহ দেহলাই ওনারা যে আমাদের যে মর্যাদার অধিকারী, মৌলানা ইউসুফ সাহেব, হজরতজি মৌলানা ইউসুফ সাহেব উনিও আমাদের একই মর্যাদার অধিকারী, দ্বিতীয় হজরতজি, তৃতীয় হজরতজি মৌলানা এনামুল হাসান সাহেব। এই তবলিগের আমির নিয়ে তো আমিরের একজন আমির বলছেন, আর আসনে মৌলানা হজরতজি মৌলানা ইউসুফ সাহেব যখন আমির বলেন তখন ইসলামুল হাসান সাহেব তো ওই সময় তো বিরোধিতা করছেন। তো এখন আচ্ছা, মূল বিষয় হচ্ছে গিয়া এই যে মৌলানা সাদ সাহেবের ব্যক্তিগত কেন্দ্র করে আপনার বুঝাইছি মূল বক্তব্য। সাদ সাহেবের যে বিষয়, যে রায়গুলো আছে এগুলো ওনার ব্যক্তিগত রায়। আমরা তো হয়তো হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মৌলানা আশরাফ আলী থানভী সাহেবের অনেক মসলা মানি না, আও তোমার মুফতি আব্বা কোনো আলিম লইয়াবো আমি দেখাই দিন ব্যক্তিগত বর্তাকে, তাহলে কি আশরাফ আলী থানভী সাহেবের বিরোধিতা করবে? আরে আমরা দেওবন্দীয়তার মধ্যে, উলামায় দেওবন্দর মধ্যে আকাবির পূজা নাই। যে আকাবিরে কোরআন সুন্নাহ সম্মত কথা কইবা তারটা গ্রহণ করমু, আর তারটা গ্রহণ করার নাম মানহাজ হচ্ছে উলামায় দেওবন্দ। ভুল হইলে ওটা আমরা ফালাই দিই, এর অর্থ এই নয় যে মানুষকে আপনি করতে হইব গিয়া। শেখুল ইসলাম হযরত মাওলানা হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ জমাতে পড়িছেন, এখনো তার অনেক বক্তরা ফলন গিয়া জমাতে। আর হানাফি মযহবর উসুল, হানাফি বাদ দেও উলামায়ে দেওবন্দর মুফতি মাহমুদ হাসান গঙ্গোহী ফতোয়া মাহমুদিয়া তাকি, আবার মুফতি কাফায়াতুল্লাহ দেহলভী তাকি সবে কইছেন, রশিদ আহমদ গঙ্গোহী ফতোয়া রশিদিয়া তাকি কেউ কইছেন মাকরুহ তাহরিমি, আবার কেউ কইরা বেদাত তাহাজ্জুদের নামাজ জমাতে পড়া, নফল নামাজ জমাতে পড়া। তখন শেখুল ইসলাম হোসেন আহমদ মদনী সাহেবের বিরোধিতা করতে হয়নি। ফালতুমি আপনি কথাবার্তা কইবা না, আপনার 24 ঘন্টা সময় দিলাম, যদি আপনি ইলমি আলোচনায় মুজাকারা না বোন তাহলে পরবর্তী আপনার যে ভুল যেগুলো আছে ওইগুলো আমি জাতির সামনে বার করে দেখাইম যে আপনি কত বড় একজন সাদ সাহেব, তাকে আরো মারাত্মক ভুল আছে আপনার ওয়াজন হওয়া ঠিক নাই। আমি প্রমাণ করবো গিয়া দেখাইম কোরআন হাদিসের সামনে লইয়া, আমি ডাইরেক্ট কোরআন হাদিসের আবার হাদিস সামনে লইয়া দেখাইম আপনার কথা কিটা আর কোরআন হাদিসের কথা কিটা। আপনি উলামায়ে দেওবন্দরে করবা না গিয়া, আর স্বাধীনতার সংগ্রাম উলামায়ে দেওবন্দ মাথা দিছে আর কেউ দেন নাই, এটা ফালতু কথা না নিবা। আরে আপনি হজরতজি ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, ইউসুফ সাহেব, মৌলানা শেখুল হাদি মৌলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই, এদের ব্যাপারে জানেন কিতা আপনি? মাজাহির কিতা আলাদা নি? আরে যাও এখন আপনারা জানি না আপনি কোন জায়গায় পড়াশোনা করছো, মাজাহিরুল উলুম সাহারনপুর যাও গিয়া, যে জাকারিয়া মঞ্জিল যেটা আছে যেন ক্লাস হয়ে গিয়া আপনার জাদিদর ওনাকে দেখুন গিয়া, এখন বারের মধ্যে পোস্টারও লেখা আছে গিয়া যে স্বাধীনতা সংগ্রাম দেওবন্দ আবার সাহারনপুর সাত মেহে এখনও দেখা আছে। শেখুল ইসলামের লগে কিলা আসিল কি সম্পর্ক আসিল, খলিল আহমদ সাহারনপুরি যিনি আল মুফন্নদ আল মুহান্নদ লেখক, উল্টাপাল্টা মাতিও না, উল্টাপাল্টা মাতিয়া তবলিগ জামাতের আর এমারত আর আপনার কি বলে গিয়া সুরা। আরে আমির ছাড়া সুরাও তো বেকার রেবো, আও ইলমি আলোচনা করে গিয়া, যে সুরার আমির নাই এগুলো সুরারও তিনি আমির থাকে গিয়া, তো ইনো সুরা আছে আমির নাই, ইনো আপনার আমির আছে সুরা নাই, এগুলো সব জায়গার সবার আছে গিয়া। আর দারুমে দেওবন্দ হয়েছে না যে আমরা সুরার লগে আছি আর এমারতর লগে আমরা নাই। সাদ সাহেবের ব্যক্তিগত কিছু ভুল আছে গিয়া, যে ভুল করবো তারা ভুল হইমু গিয়া আমরা, এবং এটা তো ইলা কিছু ভুল তো সবার মধ্যে আছে, কারণ প্রত্যেক মানুষ ভুলের মধ্যে। তিরমিজির হাদিস পড়ো, কুল্লু বানি আদম খাত্তাউন ফারনাজুদ্দিন, তোমারও তো ভুল আছে গিয়া, ভুলগুলো দেখাই মুবাহরে, তোমার ভুলের কারণ তুমি কিতা করো এখন দেখা লাগবে ইনশাআল্লাহ। 24 ঘন্টা সময় দিলাম, আপনি নতুন করে বক্তব্য দিবা, আপনি কোনদিন আমার লগে আপনার ও শেখুল হাদিস লই আমার লগে বোন ইনশাআল্লাহ, আমি বইতে রাজি আছি আপনার লগে। কারণ হচ্ছে গিয়া এই দাওয়াতর মেহনতর কারণে আমরা লাগান তোমার লাগান আলিম হলবার হইছেন বঞ্চন গিয়া, কারণ এই দাওয়াতে তবলিগের আমার বাপ কোনো আলিম আসলো না, আমার আব্বা কোনো আলিম নাই, কিন্তু এই দাওয়াতর মেহনতর কারণে, দাওয়াতের মেহনত আমার আব্বার উপরে হয়েছে গিয়ে, আমার আব্বা জমাত গেছেন, আর এই দাওয়াতর কারণে হেদায়ত হয়েছে গিয়ে, যার কারণে আমরা দুই বাইরে হাত ফড়াইছেন। আর আলিম তো তোমার আশা মতিপুরাত আমি মনে করি কোরআন হাদিসের পরিবার সমাজে আমরা কয়জন আলিম হইতে পারছি গিয়া। আস্তা 12 তো টুকাইলে 10-12 জন আলিম বাড়াইবা, আস্তা 12 তো উত্তরপ্রদেশ ওইদিকে দেওবন্দ নদতুল্লাহ লখনৌ ওইদিকে গেলে আপনার আলিম হল পাইবা গিয়ে, আপনি সরমাজে দিয়ে 1-2 জন, বাকি সব এলাকা আমরা গতানুগতিকভাবে আলিম, আপনি ওলা যারা গতানুগতিকভাবে আলিম, আমরা ওলা গতানুগতিকভাবে আলিম, বুঝতে পারছেন নি? আলিম হয়ে গেছি আর অর্থ হয়ে গেছি ইতালিয়া ফালতো, যে জেলা কাজ করার গিয়ে দেওবন্দ হয়েছে, যে জেলা কাজ করার গিয়ে করতে দেও গিয়ে। আবুল কাসিম নোমানী সাহেবের বক্তব্য শুনেন আপনি, আলতু ফালতু মাথিয়া উলামাদের মধ্যে দাওয়াত তাবলীগের মধ্যে দেওবন্দীয়তার মধ্যে ফাটল সৃষ্টি করা, আর কত ফাটল তো রাইতাই গিয়া, আর কত দলহল বানাইয়া উলামায় দেওবন্দের খালি কমজোর করা ওর গিয়া, আর ফাটল আর ইয়দ রাখি দেবো না। যারাই আপনি আকাবির বানার চেষ্টা করবে আর উল্টাপাল্টা লম্বা ফতোয়া দিবা গিয়া, এদেরকে রদ ধর্ম গিয়া, আকাবির সে মানতে হইব গিয়া। বা শান্তির শাহ হুজুর রহমতুল্লাহ আলাই, আবার শান্তির শাহ আসলা গিয়া, তার ছাত্রজন যখন আমি এখন বাসান্তির সাহেব হয়ে গেছি গিয়া, আর আমার রায় আল্লাহ তারে বাসান্তির সাহেব মানি, তোমার বাসান্তির সাহেব মানতাম না, যার ও কথা তখন জানিয়া লম্বা মাত পানা হইলাম গিয়া, লম্বা মাত পানা দেওবন্দীয়তার নামে। আপনি দেওবন্দি থেকে বারো গিয়ে পাতেন, আমার কোনো সমস্যা নাই। আপনি তাহলে দেওবন্দি তো টিকা লইছেন না, আমিও টিকা লইছেন না, তবে দেওবন্দীয়তার নামে আপনি গুলমাল করার চেষ্টা করবেন না ইনশাআল্লাহ, করলে আমি জবাব দিব গিয়া।